আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। আর আজকে অনেক দিন পর এখান থেকে 7-8 বছর আগের কেনা একটা শাড়ির ফলস পাড় লাগাতে আসলাম আর কি। তো এই শাড়িটা কিন্তু কয়েকবার পরাও হয়ে গিয়েছে। আর এই জামদানি শাড়িটা কিন্তু কালারটা আরও একটু সুন্দর, যেটা ক্যামেরাতে আসি নাই। শাড়িটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম ফলস পাড় লাগিয়েই ফেলি। তো এই ফলস পাড় লাগাতে লাগাতে দেখি আমার মেয়ে আবার কেলে নিয়ে আমার জন্য গিফট তৈরি করতেছে। মাঝে মাঝে তার মাথায় যে কী ভূত চাপে, যখন তখন এক একটা গিফট রেডি করে রাখে আমার জন্য আর কি। তো যাই হোক, গিফটটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এরপরে যে আপনাদের সাথে বলে রেখেছি চুই ঝালের গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব আজকের ভিডিওতে, আর তার সাথে চুই ঝাল সংরক্ষণের পদ্ধতিটাও শেয়ার করব। তো তার জন্য আমি এখানে এই যে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম ফালি করে রাখা শুকনো মরিচ কয়েকটা, তারপরে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এটা পরিমাণ মতো বললাম এই জন্য, অনেকে একটু তেল বেশি খেতে পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে নিজেদের মতো করে দিয়ে নেবেন। আমি যেহেতু তেল অনেক কম খাই, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর কি। তো তারপরে যে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি, আর এটা হাতে করে নিলে বেশি ভালো হয়। আমার একটু সমস্যা থাকার জন্য আমি আজকে হাত দিয়ে করতে পারি না আর কি। তো যাই হোক, এইভাবে করে আমি প্রেশার কুকারে এই যে খুন্তিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রেশার কুকারের সিটি দেওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। আর আমি কিন্তু পুরোপুরি এখানে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করব না, আমি জাস্ট 2-3টা বাসি দিয়ে নিব আর কি। আর প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে চুই ঝাল সংরক্ষণের পদ্ধতিটা দেখালাম। দেখুন, আমি পানিতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে পানিটাতে বলক উঠিয়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চুইগুলো দিয়ে নিয়েছি। আর এই চুইগুলোতে কয়েকবার বলক উঠে আসলে আমি কিন্তু এগুলো উঠিয়ে নেব। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুইগুলো উঠিয়ে নিব। নিয়ে এই চুইগুলো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুইগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়, স্বাদের কোনো বিকল্প হয় না আর কি। তো আমরা যেহেতু খুলনার মানুষ, চুই ঝাল ছাড়া তো মাংস খাওয়া একেবারেই পছন্দ করি না। তার জন্য আমি কিন্তু সারা বছরের জন্য এভাবেই বাড়ি থেকে আসার সময় চুই ঝাল কিনে নিয়ে আসি এবং এভাবেই সংরক্ষণ করে খেয়ে থাকি। তো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই তো মাংসটা তারপর আমি প্রেশার কুকার থেকে নামিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন দেখুন, এই পর্যায়ে এসেই কিন্তু আমি চুই ঝাল এবং গোটা রসুনগুলা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব কয়েক টুকরো আলু। এই গোটা রসুন এবং চুই ঝাল আমার মনে হয় আমাদের অঞ্চলের একটা বিশেষত্ব বললেও ভুল হবে না, কেননা আমি দেখেছি খুলনা অঞ্চলের প্রায় সব মানুষই এই গোটা রসুন, চুই ঝাল এগুলো দিয়ে মাংস খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু একেবারেই কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। কারণ আমি আগেই বলেছি, প্রেশার কুকারে কিন্তু আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করি নাই। আর চুই ঝাল দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে মাংসটাতে যত বেশি জাল পড়বে তত টেস্টি হবে আর কি। তো এরপর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।